সাইফের উপর হামলার 5 দিন পার, এখনো উঠছে না রহস্যের পর্দা। তদন্তকারীদের কাছে করিনা কাপুরের বয়ান বহু প্রশ্নের জন্ম দিচ্ছে। চুরির উদ্দেশ্যে এলো সাইফের বাড়িতে, অথচ কিছুই চুরি হলো না। প্রশ্ন অনেক, উত্তর এখনো সেই তিমিরাই। পাঁচ দিন পার, এখনো জানা গেল না সাইফ আলী খানের ওপর হামলার প্রকৃত কারণ। বান্দ্রা পুলিশের দাবি, অভিনেতার ওপর হামলা করেছিল শরীফুল ইসলাম নামে এক বাংলাদেশি। মঙ্গলবার অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। প্রশ্ন হলো, কিভাবে আক্রান্ত হলেন সাইফ? শরীফুল কেনই বা হামলা চালালো সাইফের ওপর? হামলার সময় করিনা কোথায় ছিলেন? যদি তিনি বাড়িতেই থাকবেন, তাহলে লীলাবতী হাসপাতালে জখম সাইফের সঙ্গে তৈমুর কেন? করিনা কেন হাসপাতালে নিয়ে গেলেন না স্বামীকে? সাইফ থাকতেন 12 তলায়। 12 তলার সিসিটিভি ফুটেজ কেন সামনে আনছে না পুলিশ? অভিযুক্তের কাপড়ে ছিটে ফোটাও রক্তের দাগ মিলল না কেন? হামলার পর সাইফ নাকি তাকে একটি ঘরে বন্দি করে দেন। তাহলে কিভাবে ঘর থেকে বেরোলো অভিযুক্ত? হামলার পর 2 ঘন্টা নাকি সাইফের বাগানেই বসেছিল, অথচ কিছুই টের পেল না পুলিশ। আসলে পুলিশ মামলার কিনারা হয়ে গিয়েছে বলে নিজেদের পিঠ চাপড়ালেও এখনো রহস্যে মোড়া সাইফের ওপর হামলার কারণ। সাইফ আলী খানের হামলার ঘটনায় বেশ কয়েকটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। মুম্বাই পুলিশ প্রথম থেকে বলছে যে এটা একটা চুরির ঘটনা, চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢুকেছিল এবং সে পরে সাইফ আলী খানের উপর হামলা চালায়। কিন্তু করিনা কাপুর খান তিনি তার স্টেটমেন্টে বলেছেন যে তার ঘরে অনেক বহুমূল্য জুয়েলারি একেবারে খোলা অবস্থায় ছিল, সামনেই ছিল, কিন্তু ওই ব্যক্তি ওই জুয়েলারিগুলো নেয়নি। অন্যদিকে আবার তার মেয়ের দাবি যে 1 কোটি টাকা চেয়েছে ওই ব্যক্তি যখন সে ঘরে ঢুকেছিল। এই যে বয়ানগুলো, সেই বয়ানগুলির মধ্যে বেশ কয়েকটা অসঙ্গতি রয়েছে। কিছু বাড়ি থেকে চুরি যাচ্ছে না, অথচ চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢুকবে এবং ঢুকে হামলা চালাবে, তা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন। রহস্যের এইখানেই শেষ নয়। পুলিশের দাবি, শরীফুল 7 মাস আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। এবার শুনুন অভিযুক্তের আইনজীবী কি বলছেন। प्रोसिक्यूटर ने खुद एडमिट किया है कि ही इज रिसाइडिंग मोर देन 7 years, and as we have stated in the remand during the remand that we have a concrete evidence of his documents of India. He is not come in the last before 6 months. He has come way back. For more than 7 years he is staying in India. কবে হবে রহস্যের কিনারা? আদৌ খুলবে জিলিপির জট? রিপাবলিক বাংলা। এর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পরই বড় সিদ্ধান্ত নতুন দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের। সম্পর্ক ছেদ করার পেছনে বেশ কয়েকটি কারণও দিয়েছেন ট্রাম্প। Donald John Trump do solemnly swear I, Donald John Trump, do solemnly swear that I will faithfully execute that I will faithfully execute শপথ গ্রহণের মাত্র কয়েক ঘন্টা সময় পেরিয়েছে, তার মধ্যে একের পর এক সিদ্ধান্ত নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। এত কিছু কারণ উল্লেখ করেছেন তিনি। হুইয়ের বিরুদ্ধে করোনা অতিমারী পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে না পারার অভিযোগ তুলেছেন তিনি। আমেরিকার কাছে অন্যায্যভাবে মোটা অঙ্কের টাকা নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কিন্তু চীনের থেকে অপেক্ষাকৃত কম টাকা নেওয়া হয়েছে বলে দাবি ট্রাম্পের। হুইয়ের পাশ থেকে আমেরিকা সরলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে সংস্থাটি। ইয়ারলি যে টোটাল বাজেট হয় তার প্রায় 18% মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসে, যেটা একটা খুব বড় অ্যামাউন্ট। তাই এইভাবে আমেরিকার হুয়ের থেকে বেরিয়ে আসা নিশ্চয়ই হুয়ের যে কাজগুলো রয়েছে সারা বিশ্বে, অর্থাৎ পাবলিক হেলথের অ্যাওয়ারনেস সৃষ্টি করা, পাবলিক হেলথের জন্য কাজ করা, বিভিন্ন ইনফেকশাস ডিজিজ সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা, তো এই জিনিসগুলোতে নিশ্চয়ই একটা প্রভাব পড়বে। এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন হুইয়ের প্রধান টেড্রস গ্যাব্রিয়েসাস। আমেরিকার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে তিনি লেখেন, আমেরিকা সহ বিশ্বের স্বাস্থ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে WHO। রোগের কারণ খুঁজে বের করতে তৎপর এই সংস্থা। জরুরি পরিস্থিতি এবং মহামারীর সময়েও সমান সক্রিয় ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যা অন্যরা পারে না। এর আগে 2020 জুলাইতেও হুইয়ের সঙ্গে সম্পর্ক ছেদ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।